আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি যখন নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়েছিল, সেই তফসিল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন হেফাজত ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবনগরী। প্রিয়ত, তিনি সামনে আসার কারণটি হচ্ছে, আপনারা জানেন জামাত ইসলামী যে জোটটি গঠন করা হয়েছিল ইসলামী জোট হিসেবে, সেখানে চরমনাই পীর সহ অনেকগুলি রাজনৈতিক দল ছিলেন। প্রিয় দর্শক, তখন জামাত ইসলামের পক্ষ থেকে কিংবা 11 দলীয় জোটের পক্ষ থেকে বারবার ইসলামের ভোট ব্যাংক কিংবা ইসলামী দল পরিচয় দিয়ে জান্নাতের টিকিট বিক্রি সহ বিভিন্ন ধরনের কথার ফুলচুরি দিয়ে সারা বাংলাদেশে যখন ভোট চাচ্ছিলেন কিংবা সারা বাংলাদেশের মানুষকে যখন ইসলামের দোহাই দিয়ে ভোট চাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে এই হেফাজত ইসলামের আমির তিনি বিভিন্ন সময় জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছিলেন। মূলত সেটি কাজে দিয়েছে। সেটি কাজে দেওয়ার অর্থ হচ্ছে, আপনারা জানেন এদেশের কওমি প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সেটি হচ্ছে হেফাজত ইসলামী একটি সংগঠন। সেটি কোনো রাজনৈতিক সংগঠন না হলেও সেটি মূলত নির্বাচনের ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলে। দেশে অনেক মানুষ আছেন যারা ধর্মভীরু কিংবা ধর্মকর্ম বিশ্বাসী, তারা হেফাজতে ইসলামের আমির কিংবা এই সমস্ত আলেমদেরকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং তাদের কথাগুলি মেনে চলার চেষ্টা করেন। মূলত বিএনপির জয়ের পিছনে এটিও একটি বড় কারণ যে মাওলানা মহিবুল্লাহ বাবনগরীর বিভিন্ন বক্তব্য জামাত ইসলামের বিরুদ্ধে, যার কারণে এতগুলি বিপুল ভোটে জয় হয়ে তারেক রহমান ক্ষমতা গ্রহণ করতে পারছেন। মূলত সেই কারণেই তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবনগরীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে দলটি জানান, আজ সোমবার দুপুরে টেলিফোনে আল্লামা মহিবুল্লাহ বাবনগরীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান ও আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। জানা গেছে, শপথ অনুষ্ঠানকে সর্বস্তরের অংশগ্রহণমূলক এবং তাৎপর্যপূর্ণ করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তারই অংশ হিসেবে হেফাজতে ইসলামের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে হেফাজত ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, মঙ্গলবার নতুন সরকার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা বেশি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।